আমার টিচারকে কেন ফোন দিবেন? আমার প্যারেন্টসদের সাথে কথা বলতেন। এটা কোনো কথা হলো আপনাদের বলেন? আপনারা অপরাধ করছেন, মানেন আপনারা অপরাধ করছেন, অপরাধ করছেন, আপনারা কি অপরাধ করছেন? ভাই আমি উনার সাথে আসি, প্রতিদিন আসি না। হ্যাঁ, কয়দিন আসেন? সপ্তাহে কয়দিন আসেন? আমি তো কালকে আসি না, পরশুদিন আসি। আচ্ছা, কি বেনিফিটে আসেন এখানে বলেন তো? আপনি যে এই যে খিলক্ষেত থেকে প্রতিদিন আসেন, সপ্তাহে 4 বার 5 বার আসেন খিলক্ষেত থেকে, আমাকে একটু বুঝান তো, আমি বিষয়টা একটু বুঝতে চাই, ক্লিয়ার হতে চাই। খিলক্ষেত থেকে এই ডিয়াবাড়ি পর্যন্ত আসতে আপনার মিনিমাম 50 টাকা ভাড়া লাগে, আপনার যেতে 50 টাকা ভাড়া লাগে। আচ্ছা, আপনার দৈনিক 100 টাকা এই এলাকাতে আসতে আর যেতে খরচ হয়। উনি কিভাবে দেয়? আমরা এটাই জানতে চাই, উনি কিভাবে দেয়? এই টাকাটা আসলে যাচ্ছে কোথায়? এই সাধারণ মানুষের টাকাটা যাচ্ছে কোথায়? বলছে উনি কি করে আমরা জানি না, ওনার সঙ্গে আসি না। এখন না, এটা কি বলছো? এখন বললো উনি। এটা কি বলছো? প্রতিদিন আসে না, তাই না? আমরা তো প্রতিদিন আসি না, আমরা 3-4 দিন আসি। ওনার সাথে আপনি মাত্রই তো বললেন ওনার সাথে আসেন, উনি খরচটা বহন করেন। না, না, এটা কি বলছো? আপনি এই টাকাটা কোথায় পান? আমি যে আপনার কাছে টাকাটা দিচ্ছি ভাই, আমি আমার মন থেকে দিতেই পারি, 10-5 যে যেটা পারবে দিবে, তাই না ভাই? কিন্তু আমি যে টাকাটা দিচ্ছি সঠিক জায়গায় পৌঁছাবে নাকি বা পৌঁছাচ্ছে নাকি, এটা তো আমার জানার দরকার আছে এখন। অবশ্যই, কারণ আমরা বিগত দিনে থেকে এখন অনেক এটার বিরুদ্ধে অভিযোগ পাচ্ছি বিধায় আপনার কাছে আমরা ডাকছি। এখন আমি আপনাকে বলি, আপনার যে এই মেমোগুলো কাটছেন ভাই, বড় ভাই দেখেন একটু, এই যে মেমোগুলো কাটা হয়েছে, এই মেমোগুলার তো অবশ্যই টাকা উনি বুঝে পাইছে, আর এই মেমোর অর্ধেক তো তার কাস্টমারের কাছে বা যে ইয়ে করছে তার কাছে তো বুঝাই দিচ্ছে, তাই না? তাহলে এখন এই মেমোগুলাতে ভাই কোনো দেখেন তো ভাই, কোনো তারিখ আছে? একটু দেখান, কোনো তারিখ আছে, কোনো অ্যামাউন্ট আছে? না। হ্যাঁ ভাই, দেখেন তো ভাই, একটা না ভাই, আপনারটা পরে বলবেন, সমস্যা নাই। কোনো দেখেন তো ভাই, কোনো তারিখ বা অ্যামাউন্ট কিছু আছে? দেখেন তো ভাই, একটাও নাই আছে? তো এখানে ধরে নেন 50 টাকা মেমো কাটা আছে, তাহলে এই 50টা মেমো কি আমাকে ফ্রি দিয়েছেন? মানে একদম সাদা কাগজ দিয়েছেন? কেউ সাদা কাগজ নিবে না? না, তাহলে এই টাকাটা আমি এখন তাহলে নিশ্চিত করে বলতে চাই যে এই রিসিপ্টটা কি ভাই, রিসিপ্টটা আমি নেয় না ভাই, আমি আপনার সব সময় নেয় না। আপনি এখানে উল্লেখ করবেন, আপনার অফিস কিভাবে বুঝবে যে আপনি আমার কাছ থেকে 100 টাকা নিছেন? আমার কথা আবার আমি রিসিপ্ট আছে, ন্যায় নাই তো ভাই, যাদেরকে আমরা দিয়েছেন লিফট সেটা দিয়ে বলতে রাখি। বলতেছি। আমার কথা আপনি বাংলা কথা বুঝছেন? বলেন ভাই। আপনি যে অফিসে টাকাটা নিয়ে দিবেন, আমি আপনাকে ধরেন 100 টাকা দিছি, এখন অফিস কিভাবে বুঝবো যে আমি আপনাকে 100 টাকা দিছি? কারণ কি, এখানে যাও যদি আপনি 100 টাকা উল্লেখ করেন তাহলে অফিস বুঝবে। ওনার কথাটা হয়তো আমি বলি, ওনার কথা হয়তো ভাই রিসিভ অনেকে নেয় না, এই তো ভাই নাকি? কিন্তু রিসিভ অনেকে নেন, এই তো এই রিসিভগুলো তো আপনি কাটছেন, এটার এমন কোথায় তারিখ কোথায়, এটা এবার বুঝেছেন কথা, সুযোগ দিন আপনি আমাকে বলেন। এই রিসিপ্টগুলো কাটছি আমি, কি আমরা কি করি, না নিলে আমাদের লেখার কোনো অপশন থাকে না ভাই, ডোন্ট। আমরা কি করি, এই যে এখানটা যে এখন অ্যামাউন্টটা আসে, এখানে আমরা লিখে দিই, লিখে যে টাকাটা আমরা হিসাব করে আমাদের খাতাতে আমরা উঠে দিই। আপনি পিছনে লিখবেন কেন? না, পিছন লেখা যে রিসিপ্টটা নিচে আছে, টাকাটা আমরা মনে করেন এটা আমার রিসিপ্ট, আমি এটা নিলাম না, কিন্তু অফিসের রিসিপ্ট তো এটা। এটা অসুবিধা, আমাদের খাতা আমার মানি রিসিপ্টটা কম, যে কারণে আমরা এই পদে আমরা লিখে রাখি। না, এটা আপনাদের কিভাবে লেখার তো আপনারা লিখতে না, আপনি লিখতে পারেন না। এটা ঠিক আছে, আমরা এই জন্য লিখে রাখি কি লেগে। তাহলে আপনি কি আমার কথা অনলাইন বুঝছেন? পদ্ধতিতে এখন আপনি আসেন এভাবে কিনা সেটা লিখবেন কেন? বলেন। রিসিপ্টটা তো তাহলে আপনি আমাদের নিছেন 100 টাকা, আনা লাগবেন 20 টাকা। না না এটা তো ভাই, মন করা লাগে। তাহলে আপনি ভাই বলতে পারেন এটা। আমি কেমনে বুঝবো যে সঠিক জায়গায় আমার টাকাটা রিসিপ্টার মানেটা কি? রিসিপ্টার মানে হচ্ছে আমি যেটা বুঝা পাচ্ছি, আমার বিশ্বাস আপনার করবো। অফিসেও সেটা বুঝা পাইতাছে। এটা হচ্ছে রিসিপ্টের কাজ। জি, জি। এখন আপনি আমাদের 100 টাকা নিয়ে পিছনে 50 টাকা লিখে রাখলেন, আসলে এটা তো চোরামি করার জন্য আপনি এটা তো করছেন। না, চোরামি করার জন্য না। 100% চোরামি করার জন্য আপনি করছেন। ভাই আপনি না, আপনার receipt ভাই একদম আমাদের পাবেন না। জনবাণী পেজে আপনি একটু আমি কিছু এশিয়ান বলেন ভাই। টেলিভিশনের রিপোর্টার, স্বাভাবিক। কথা বলেন আমার সাথে, না, সমস্যা না, না। না, অবশ্যই অবশ্যই, কারণ কোনো সমস্যা নাই। আমরা কাছে ভাই এটাই আমাদের স্টুডেন্টরা যারা করে, আমরা পিছনে লিখে রাখি। স্টুডেন্টরাও করে। না না, আমাদের সাথে স্টুডেন্টের কাজ, আমরা স্টুডেন্টের কাজ এই করি। আপু, স্টুডেন্টের আপনারা কাজ তো করেন। আমরা দেখি মাঝে মধ্যে জি। আপনারা এখানে আসেন, জি তাই না? তো তাহলে আপনারা আসলে আপনাদেরকে কিভাবে বেতন দিয়ে রাখা হয়েছে না কিভাবে রাখা জি, হয়েছে? অ্যাকচুয়ালি আছি আপু, যখন হচ্ছে ক্লাস থাকে সামটাইম কাজ করি আর কি। এখান এটা থেকে কি আপনাকে পার্ট টাইম হিসাবে এনাদের না না, কাছে? পার্ট টাইম না, আমরা যখন সুযোগ না, পাই আমি তখন উনি কাজ কথা করি। বলছে ভাই, আপনি একটু চুপ হ্যাঁ, থাকেন। এখান থেকে হচ্ছে ভাড়ার টাকা আর যে পানি খাওয়ার টাকাটা এটা আমাদেরকে দেওয়া হয়, বা আমরা যাতায়াত করে খরচটা দিয়ে দেওয়া। যদি চিন্তা করি যে না, আমি রিসিপ্ট একটু ফোনটা জিজ্ঞাসা করি যে টাকা পাচ্ছে কিনা, তাহলে সেক্ষেত্রে ফোন রিসিপ্ট কে করবে? এখন বর্তমানে আমি করতে আসি। তাহলে আপনি বলবেন যে আমরা টাকা পাচ্ছি। না, এটা তো আমি যে ফোন দিয়ে আমি পাচ্ছি, আপনাদের লিফলেট দিচ্ছেন, আপনাদের রিসিপ্ট আমি লিফটেড দিচ্ছি, কারণ এই জন্য আমরা প্রতিষ্ঠানে এসে ভিজিট করার জন্য আমি বলছি আপনাকে। আপনি আপনাকে visit এখন করার যে জন্য। আপনি টাকা উড়াইতেছেন, খাতা টালিতে আপনিই করতেছেন। না না, আমরা করতে আসি, এখানে ম্যাডামের লিফটেডে এখানে ম্যাডামের নাম্বারটা আছে, এই জন্য। দিলে কি হয়, অনেক সময় হচ্ছে এটা অনেকে নেয়, আবার অনেকে নেয় লাগবে না লাগবে না। তো আমরা এটা কি করি, একটা মানে ডেট লিখে বা রিসিপ্ট না দিয়ে পিছনে স্কেল করে কে কত টাকা দিল ওইটা আমরা লিখে রাখি। এতে
কি হয় আমাদের মানে তখন মনে হয় যে না আমাদের রিসিটের খরচটাও বাইচা গেল। দ্যাটস ইট। যদি আমি সব থেকে হ্যাঁ এটা অবশ্যই আমাদের এখানে ফল্ট আছে বা আমরা মানুষ হিসেবে অনেক কিছুই ফল্ট আপনারা ধরতে পারবেন, অবশ্যই আছে। আমি সব থেকে ভালো বলবো যে আপনারা ওখানে যান, স্টুডেন্টদের সাথে কথা বলেন, টিচারদের সাথে কথা বলেন, এখানকার আশেপাশে মানুষদের সাথে কথা বলেন। এখন আমি যদি বলি আপনারা সবাই মিলে একটা সিন্ডিকেট, আমি বলি। তখন আপনারা কিভাবে প্রুফ করবেন? আমি বলি ভাইয়া হ্যাঁ ভুল আমি বলছি যে আমাদের হতেই পারে, কিন্তু হ্যাঁ অবশ্যই ভুল হতে পারে না, ভুল হচ্ছে তো। হ্যাঁ হচ্ছে, আচ্ছা ঠিক আছে। আপনারা শিক্ষিত মানুষ হয়ে এটার সাথ দিতেছেন। আমাদের আছে, আপনারা অবশ্যই যান ওখানে গিয়ে আসলে কি ভাই আমাদের মানসিকটা বাঁচানোর এখন জন্য আপনার অফিসে আমি গেলাম, অফিসে যাওয়ার পর